শুভ সন্ধ্যা সবাইকে। আজ 27 এপ্রিল 13 বৈশাখ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি, 3 বাহিনীর সর্বাধিনায়কের সঙ্গে জরুরি বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর। 130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা, ভারতকে হুমকি পাক মন্ত্রীর। ত্রিস্তরীয় শাসনেও কাছাড় জেলা পরিষদ উন্নয়ন থেকে বঞ্চিত, বললেন পৃথ্বীরাজ প্রভাকর সাটে। কাটিগুড়ার বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভায় কংগ্রেসের জাতীয় সম্পাদক। হাইলাকান্দিতে ইউডিএফের 3 বিধায়ক থাকলেও বাজিমাত করতে পারে বিজেপি। কংগ্রেস টিকিট বন্টন নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়নি, অভিযোগ বিধায়ক খলিলের। জয় নিয়ে গভীর প্রত্যয় ব্যক্ত করলেন ফরিদা পারভিন লস্কর। মুখ্যমন্ত্রীর গৃহীত সিদ্ধান্তই শাসন ব্যবস্থার একটি মডেল, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শহরবাসীর সমর্থন থাকলে চলতি বছরেই উড়ালপুলের কাজ, জমি অধিগ্রহণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচরে পুরো ভোট সেপ্টেম্বরে। এবং সর্বশেষ খবরটি হলো, আগামী 5 বছরে 1.26 লক্ষ যুবার 2 লক্ষ করে আর্থিক সহায়তা মিলবে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংকল্পপত্রের উন্মোচন। এবারে শুনুন বিস্তারিত খবর। পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদের দেশ ও রাজধানী না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আজ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন 3 বাহিনীর সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। সূত্রের খবর, দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সামরিক শাখার 3 বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। আকাশপথ ও নৌপথে নাকি স্থলপথে প্রত্যাঘাত করা হবে তা নিয়ে আলোচনা চলছে। করেছে 3 বাহিনী, স্থল, বায়ু ও নৌসেনা। বায়ুসেনার তরফে যেমন যুদ্ধের মহড়া শুরু হয়েছে, তেমনি নৌসেনার তরফ থেকে শুরু হয়েছে আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুদ্ধের বাদ্যি বেজে ওঠায় সীমান্ত থেকে গ্রামবাসীরা নিরাপদে সরে গিয়েছেন। এমনকি অব্যবহৃত বাংকার বা মাটির তলে থাকা নিরাপদ আশ্রয় কেন্দ্র পরিষ্কার শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে যে প্রত্যাঘাত হতে পারে তা ঘটনা প্রবাহে স্পষ্ট। যে কারণে গুরুত্বপূর্ণ ব্রিক্স বৈঠকে যোগ দিচ্ছেন না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদেরও দিল্লি না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব এবং মধ্য ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে 3 বাহিনীর সর্বাধিনায়কের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হলো, 130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা, ভারতকে হুমকি পাক মন্ত্রীর। পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতের দিকে, এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসীকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা 26 পর্যটককে হত্যার পর যে 7 দফা কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত, তার অন্যতম হলো সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখা। আর সেই প্রসঙ্গে এমন হুমকি দিচ্ছে পাকিস্তান। হানিফের দাবি, ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকে তাক করা। পাশাপাশি তার হুঁশিয়ারি, এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলি বসানো হয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। হানি বলেছেন, ওরা যদি জল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের কাছে যা সামরিক সরঞ্জাম আছে, মিসাইল আছে, সেটা প্রকাশ্যে নেই। কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তাক করে রেখেছি। আবারও বলছি, এইসব ব্যালিস্টিক মিসাইল সব তোমাদের দিকে তাক করা। পাক মদতপুষ্ট লস্করের ছায়া সংগঠন হামলার দায় স্বীকার করায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তানও করেছে বহু পদক্ষেপ। ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে, কার্যত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পাক মন্ত্রীর হুঁশিয়ারিতে আরও চড়ল পারদ। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর গৃহীত সিদ্ধান্তই শাসন ব্যবস্থার একটি মডেল, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। অবকাঠামো উন্নয়ন, কল্যাণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্কারের উপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গৃহীত সিদ্ধান্ত আসামকে শাসন ব্যবস্থার একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত 3 বছরে আসাম অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি জীবনকে রূপান্তরিত করেছে এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছে। এই মন্তব্য করেন পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরবর্তী খবরটি হলো, জয় নিয়ে গভীর প্রত্যয় ব্যক্ত করলেন ফরিদা পারভিন লস্কর। ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে আমি জেতার জন্য লড়াই করছি, কাউকে জেতাতে আসিনি।
বললেন ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারভিন লস্কর। তিনি জেলা পরিষদ আসনের বিভিন্ন স্থানে জড় প্রচার চালান। গণিগ্রাম বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আবু মোহাম্মদ লস্করের সভাপতিত্বে সভার শুরুতে উদ্দেশ্য সমীক্ষা করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এফ জাকারিয়া লস্কর। নির্বাচনী জনসভায় ভিড় লক্ষ্য করা গেছে। প্রার্থী ফরিদা পারভিন লস্কর নির্বাচনী জনসভার উপস্থিতি দেখে অভিভূত হয়ে বলেন, এই জনসমর্থন প্রমাণ করছে আমাকে কোনো শক্তি হারাতে পারবে না। আমি নারী, আমি লড়তে জানি, আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। বিগত দিনে সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছি। অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে সমর্থন করছেন। আমি অন্তত ৩-৪ হাজার হিন্দু সম্প্রদায়ের ভোট পাবো। তিনি আরও বলেন, বিরোধী প্রার্থীর পায়ের নিচে মাটি নেই, তাই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের ভোটাররা আগামী 2 মে নৌকা প্রতীক চিহ্নে ভোট দিয়ে এসব অপপ্রচারের মুখ্য জবাব দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। পরবর্তী খবর কি হলো, পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টন নিয়ে সঠিক সময়ে জেলা কংগ্রেস সিদ্ধান্ত নেয়নি, তাই কাছাড়ের 24টি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে। তিনি বলেন, কোনো জিপিতে 4-5 জন দাবিদার থাকায় টিকিট দিতে বেশ সমস্যায় পড়তে হয়েছে কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস সঠিক সিদ্ধান্ত নিলেও জেলা কংগ্রেস নিতে পারেনি। বড়খলার সোনাপুর নগরে হজ যাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, বিজেপি বিধায়কদের কিনতে পারে, ওই দলের কাছে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত কিছু নয়। তিনি বলেন, বিজেপি পুলিশ লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে, তবে এসব নতুন কিছু নয় বলে জানান। তিনি আরও বলেন, শিলচর জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনের ক্ষেত্রে বিধায়কদের দূরে রেখেছে, এতে তিনি দুঃখ প্রকাশ করেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে ইউডিএফের 3 বিধায়ক থাকলেও বাজিমাত করতে পারে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীদের লড়াই জমে উঠেছে। ভোটের সময় এগোনোর সঙ্গে তাল মিলিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মূল লড়াইয়ের ক্ষেত্র তৈরির প্রতিচ্ছবি ভেসে উঠছে। এক্ষেত্রে হাইলাকান্দি জেলায় 3 বিধায়ক থাকা সত্ত্বেও বিধায়ক তৈরির দল ইউডিএফের অস্তিত্বই এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রশ্ন চিহ্নের মুখে। যদিও জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে সুফিয়া বেগম চৌধুরী ও কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে জুলফা বেগম সরাসরি ইউডিএফ দলের মনোনীত প্রার্থী হিসেবে ময়দানে রয়েছেন, তবুও শাসক মিত্রজোট বিজেপি, এজিপি সহ বিরোধী কংগ্রেস ও রাইজর দলের সঙ্গে পাল্লা দিয়ে মূল লড়াইয়ে আসা মুশকিল হবে বলে রাজনৈতিক সচেতন মহলের ধারণা। তাদের হয়ে দলীয় বিধায়কদেরও প্রচারে দেখা যাচ্ছে না, বরং এর বিপরীতে দলের 2 বিধায়ক সুজাম নিজাম দলীয় প্রার্থীদের বাদ দিয়ে নির্দল ও রাইজর দলের প্রার্থী নিয়ে 2 মেরুতে 2 বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে সুজাম নিজামের তোড়জোড় লড়াইয়ে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনকে সরগরম করে তুলেছেন। এক্ষেত্রে বিগত পঞ্চায়েত নির্বাচনে জেলায় 11টি জেলা পরিষদ আসনের মধ্যে 6টি আসন দখল করতে সক্ষম হলেও চেয়ারম্যান পদের লড়াইয়ে এক জেলা পরিষদ সদস্য দল থেকে সরে বিজেপিতে যোগদান করায় হাইলাকান্দি জেলা পরিষদের ভোট গ্রহণ করতে পারেনি ইউডিএফ। দলের এমন অবস্থান থেকে এবার জেলা পরিষদের আসন কমিয়ে 8টি আসনের মধ্যে 2 আসনে 2 মহিলাকে দলের প্রার্থিত্ব দেওয়া হলেও ইউডিএফ এর খাতা খোলাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের দলের এভাবেই উত্থান পতনে পুনরায় হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গ্রহণে বিজেপি বাজিমাত করতে পারে। বিজেপি ও তাদের শরিক দল এজিপি সহ বিরোধী ইউডিএফ দলের দাপটে গত পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির 11টি জেলা পরিষদ আসনে কংগ্রেসের মতো যাত্রী দল হাইলাকান্দিতে খাতা খুলতে পারেনি। এবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় অনেকটা শক্ত ভিতে দাঁড়াতে না দাঁড়াতে পঞ্চায়েত নির্বাচনের মুখে দলীয় প্রার্থী চয়নের বিভাজনে হাইলাকান্দিতে কংগ্রেস কিছুটা ব্যাকফুটে পড়লেও ইউডিএফ এর দুর্বলতার জন্য এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলার 8টি জেলা পরিষদ আসনের মধ্যে 2 থেকে 3টি আসন দখল করতে সক্ষম হতে পারে কংগ্রেস বলে সচেতন মহলের ধারণা। অবশিষ্ট 5টি আসনের 4 থেকে 5টি আসন মিত্রজোট কিংবা একটি রাইজর দল বা নির্দলের হাতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এ চিত্র সম্পূর্ণ পাল্টে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে 18 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল লড়াইয়ে রয়েছে কংগ্রেস, রাইজর দল ও শাসক মিত্রজোটের অগপ। মহিলা সংরক্ষিত নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে এ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের আভাস দেখা গেলেও কংগ্রেসের প্রার্থী চয়নের হেরফেরে খুবই ঘরে বসে থাকা কজন জেলা পরিষদ নেতৃত্বকে শুক্রবার থেকে ভোটের প্রচারে নামতে দেখা গেল। বিশেষ করে যোগ্যতার নিরিখে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জুহি আক্তার চৌধুরী ডাবল MA ডিগ্রিধারী, বর্তমান পঞ্চায়েত আইন মতে সাংসদ বিধায়ক হওয়ার যোগ্যতা সম্পন্ন জুহি আক্তার চৌধুরীকে যোগ্যতার নিরিখে ভোট চাইলে প্রথমবারের মতো প্রচারে নেমে প্রদেশ কংগ্রেসের মাইনরিটি বিভাগের নেতা নজরুল ইসলাম সেলিম মীরা, অ্যাডভোকেট নুরুল আমিন মজুমদার। তাদের দাবি, জুহি আক্তারের স্বামী আজদুল হোসেন চৌধুরী গত 2 বারের রাঙ্গাউটি জিপি সভাপতি পদে নির্বাচিত হয়ে জিপিতে উন্নয়নমূলক কাজ করে জেলার 62টি জিপির মধ্যে রেকর্ড গড়েছেন।
আর এবার নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনে রেকর্ড ভোটে কংগ্রেস প্রার্থী জুহি আক্তারকে জয়ী করার আহ্বান জানান নজরুল ও নুরুল আমিন। পরবর্তী খবর কি হলো, ত্রিস্তরীয় শাসনায়ক কাছাড় জেলা পরিষদ উন্নয়ন থেকে বঞ্চিত বললেন পৃথ্বীরাজ প্রভাকর ষাটে। বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভায় কংগ্রেসের জাতীয় সম্পাদক নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটের উপস্থিতিতে কাটিগুড়া বিধানসভা চক্রের বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী অনুরাধা দাস এবং সোনাপুরের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের কংগ্রেস প্রার্থী নাজিমা লস্করের হয়ে এই নির্বাচনী জনসভায় বর্তমান সরকারের আমলের গ্রামাঞ্চলের উন্নয়নের ন্যাক্কারজনক চিত্র তুলে ধরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন জাতীয় কংগ্রেসের সম্পাদক। নির্বাচনী জনসভায় তিনি জোরালো ভাষায় জানান, জেলায় এমজিএনরেগা প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ, শ্রমিকদের 100 দিনের কাজও নেই। ডাকডোল পিটিয়ে গ্রামাঞ্চলের উন্নয়নমুখী প্রকল্প থেকে জনগণের মুখ ফিরিয়ে নেওয়া আজ শাসক দলের অন্যতম হার্ডল। পরিস্থিতি পর্যালোচনা করতে পেরে 2023 সালের নির্ধারিত পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন অজুহাত দেখিয়ে সরকার পিছিয়ে নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, কাছাড় জেলা পরিষদ ছিল বিজেপির, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার, এছাড়াও জেলার বিধায়ক সাংসদ ও বিজেপির, তারপরও কাছাড় জেলা পরিষদ বিন্দুমাত্র উন্নয়নের ছোঁয়া পায়নি। শাসক দলের টানা বঞ্চনার বিরুদ্ধে গ্রামাঞ্চলের জনগণের আওয়াজ তুলতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। সভায় কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিরোধী কংগ্রেস দলকে ভয় পাচ্ছে বলে উল্লেখ করেন। বলেন, নির্বাচন ঘোষণার শুরু থেকেই স্থানীয় একজন মন্ত্রী কাছাড়ে কংগ্রেস প্রার্থী খাতির করা হচ্ছে, এই নিয়ে শুরু থেকেই ছিল তার যথেষ্ট মাথা ব্যথা। পরে কংগ্রেস প্রার্থীদের ভয় দেখিয়ে নির্বাচনী যুদ্ধ থেকে সরে যাওয়ার প্রক্রিয়া যথেষ্টভাবে চালিয়েছেন তিনি, কারণ তার দলের বিগত 5 বছরের দুর্বলতা। বলেন, শাসক দলের বর্তমান পরিস্থিতির মূলে তারই সহোদর, কেননা সেই সহোদরের নেতৃত্বে গত 5 বছর কাছাড় জেলা পরিষদ পরিচালিত হয়। তাছাড়া পরিষদের অধিকাংশ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছিল সরকার পক্ষেরই, তারপরও গ্রাম কাছাড়ে বিন্দুমাত্র উন্নয়ন ছোঁয়া পায়নি। এমন পরিস্থিতিতে কংগ্রেস দল চাইছে রাজ্যের মন্ত্রীদের উচিত নিজেদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেই ভোট চাওয়া। আসলে বিজেপি দলের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করার ক্ষমতা নেই, নিজেদের দুর্বলতাই তাদের ভয়ের কারণ। তাদের ব্যর্থতার জবাব আগামী নির্বাচনে গ্রাম কাছাড়ের জনগণ দেবেন, এটা বিশ্বাস করে কংগ্রেস। পরবর্তী খবরটি হলো, রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শনিবার দলের মুখ্য কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের সংকল্পপত্র উন্মোচন করে তিনি বলেন, আগামী 5 বছরে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে একটি বিধানসভা কেন্দ্রের 5000 যুবক যুবতীকে ব্যবসার জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে একটি কেন্দ্রে 1000 করে মোট 1.26 লক্ষ যুবক যুবতী আর্থিক সাহায্য পাবেন। একই সঙ্গে তুলে ধরেন অন্যান্য সংকল্পের কথাও। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।